আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن الخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فمن شهد منكم الشهر فليصمه صدق الله العلي العظيم। তো আলহামদুলিল্লাহ আমাদের সামনে রমজান মাস চলছে। এই রমজান মাসে কিছু বৈশিষ্ট্য আছে, কিছু আমল আছে। তো আমলগুলো কি, এই নিয়ে আমি কথা বলছিলাম গত শুক্রবার। রমজান মাসের আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। এই রোজা রাখলে কি হবে, কি নেকি হবে, এই সম্পর্কে অনেক কথা বলেছি। আজ এই সম্পর্কে আর কিছু কথা বলবো সহিহ হাদিস থেকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস সম্পর্কে বলছেন, আস-সিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ওয়াইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যখন তোমাদের মধ্যে কেউ রমজান মাসে রোজা রাখবে সে যেন রোজা রেখে অশ্লীল কথাবার্তা না বলে, ওয়ালা ইয়াসখাব, এবং সে যেন ঝগড়া না করে, কারোর সাথে লড়াই ঝগড়া না করে। ফাইন সাব্বাহু আহাদুন, যদি তাকে অর্থাৎ রোজাদারকে কেউ গালি দেয়, আও কাতালাহু, অথবা তার সঙ্গে কী করে ঝগড়া করে, ফালিয়াকুল, তা সে যেন বলে দেয় ইন্নী সাইমুন, আমি রোজাদার। সে এই কথা বলে চুপ থাকবে, কার সাথে লড়াই ঝগড়া করবে না। বুখারী হাদিস নম্বর 1904, মুসলিম হাদিস নম্বর 1151। তো এখানে এই কথা বলা হয়েছে, রোজা রেখে গালাগালি করা যাবে না, কোনো লড়াই ঝগড়া করা যাবে না। করলে রোজার যে একটা আছে, নেকি আছে, সেটা চলে যাবে, নেকি পাওয়া যাবে না। এবার আল্লাহ নবী সাল্লাম কি বলছেন, আসিয়ামু জুন্নাতুম, রোজা হচ্ছে ঢাল। কিসের থেকে ঢাল? মিনান নার, জাহান্নামের আগুন থেকে। কা জুন্নাতে আহাদিকুম মিনাল কিতাল, যেমন তোমরা যুদ্ধে কি করো, ঢাল দিয়ে বাঁচো। হ্যাঁ, যুদ্ধের মধ্যে কি করতো মানুষ আগে, তখনকার যুদ্ধ হইতো তলোয়ার দিয়ে। তখন এক হাতে তলোয়ার থাকতো, ডান হাতে বা হাতে ঢাল থাকতো। কেউ যদি তাকে কূপ মারতো তলোয়ার দিয়ে, তাহলে ঢাল দিয়ে রক্ষা করতো নিজেকে। তো বর্তমানে এই যুদ্ধ নাই, এখন হচ্ছে আপনার মানে আঙ্গুল টিপে দিলেই বাস হয়ে গেল কাজ। আপনার বন্দুক, তারপরে আপনার রকেট ইত্যাদির যুদ্ধ এখন। তো সার কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাম বলছেন, এই আপনার ঢাল দিয়ে কি হয়, মানুষ জাহান্নামের আগুন থেকে রক্ষা পায়। এই রোজা হচ্ছে ঢাল। ঢাল কেন বলা হয়েছে? এই জন্য যে দেখুন, রোজা যদি কোনো ব্যক্তি রাখে, হ্যাঁ, তাহলে কি হয়, তার শরীরের যে উত্তেজনা আছে, যৌন উত্তেজনা, সেটা কমে যায়। সেটা কমে যাওয়ার ফলে ওই ব্যক্তি রোজা রাখার আগে যেরকম পাপ করতো, সে পাপটা করার ইচ্ছা তার মনে জাগে না। কেন জাগে না? তার শক্তিটা কমে যায়, তার যৌন শক্তির সে উত্তেজনাটা কমে যায়, যার ফলে কি করে, সে আরামসে রোজা রাখে। তাহলে রোজা কি করলো, তাকে এই পাপ কাজ থেকে তাকে বাঁচিয়ে দিল। এই একটা ঢাল হয়ে গেল। আর 2 নম্বর হচ্ছে রোজা স্বয়ং কিয়ামতের মাঠে রোজাদারকে ঢাল হয়ে তাকে বাঁচাবে। কারণ
আল্লাহ নবী সাল্লাম নিচে বলছেন, কি বলছেন দেখুন, তিনি বলছেন যে রোজা কিয়ামতের দিন কি করবে? সাফায়াত করবে। কার জন্য? রোজাদারের জন্য। যখন আল্লাহ নবী সাল্লাম বলছে আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কুরআন এবং রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে, বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে আল্লাহর নিকট, আই রব, হে প্রতিপালক, মানাতুহু তাআম ওয়া শাহাওয়াত, আমি এই ব্যক্তিকে দিনের বেলা খাবার খাওয়া থেকে, ওয়া শাহাওয়াত এবং স্ত্রীর সঙ্গে মেলামেশা করা থেকে তাকে আমি বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি, অতএব তার ব্যাপারে আমার শাফাআত কবুল করুন। এই কথা রোজা বলবে আল্লাহ তাআলাকে। ওয়াকুলুল কুরআন, আর কুরআন বলবে মানাতুহু নাওম বিল লাইলি ফাশাফিনি ফিহি, হে আল্লাহ তাআলা, এই ব্যক্তিকে আমি রাতের বেলা মানে ঘুমানো থেকে বিরত রেখেছি। কারণ সে কি করতো? সে তারাবি নামাজ পড়তো, তারাবি নামাজ পড়তো ইমামের পিছনে। এতে ইমামের পিছনে থেকে নামাজ পড়তো আর কি করতো? ইমাম পড়তো সেটা শুনতো। এতে তাকে কি করুন? ফাশাফিনি ফিহি, এই ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। পয়লা আল্লাহ নবী সাল্লাম বলছেন ফাশাফিয়ান, এতে দুজনের সুপারিশ কবুল করা হবে, অর্থাৎ রোজার এবং কোরআনের, রোজার এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে। এতে যারা রমজান মাসে রোজা রাখছেন এবং রাতে তারাবি পড়েন ইমামের সামনে, ইমামের পিছনে, আলহামদুলিল্লাহ আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে মাফ করে দেবে আল্লাহ তাআলা। কিয়ামতের মাঠে গ্যারান্টি দিয়ে মাফ করে দেবে। তো দেখতে পাচ্ছেন, এই জন্য রোজাকে ঢাল বলা হয়েছে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, রোজা বাঁচাবে। এইবার দেখুন, এখানে বলা হয়েছে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর সময় একটা বিশাল সম্মান দান করবে। ঠিক আছে, বিশাল সম্মান দান করবে। যারা রোজাদার নয় তাদেরকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢোকাবেন, যে কোনো, যদি তারা জান্নাতি হয়, সেরকম আমল থাকে, যে কোনো জান্নাতের দরজা দিয়ে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবেন। কিন্তু যারা রোজাদার হবে আল্লাহ তাআলা তাদের জন্য একটি স্পেশাল দরজা তৈরি করছেন, করে রেখে দিয়েছেন। সেই দরজাটা তাকে বলে বাবুর রায়ান, রায়ান দরজা। ঠিক আছে, তো একমাত্র রোজাদার ব্যক্তিরা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই ব্যাপারে সাহাল বিন সাদ এক সাহাবী তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতে একটা দরজা আছে। বাব মানে দরজা। ইউকালু লাহু রায়ান, তাকে রায়ান বলা হয়। ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে একমাত্র রোজাদাররা প্রবেশ করবে জান্নাতের মধ্যে। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রুহুম, এতে রোজাদার ছাড়া অন্য কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। ইউকালু আইনা সাইমুন, তখন এক ফেরেশতা আহ্বান করবে, এক ফেরেশতা আহ্বান করবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তখন রোজাদাররা সবাই দাঁড়িয়ে যাবে। যারা দুনিয়াতে রোজা রেখেছিল রমজান মাসে, তারা সবাই দাঁড়িয়ে যাবে। তখন কি হবে? তারা জান্নাতে প্রবেশ করবে, ওই বাবুর রায়ান দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তারপর বলছেন লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রুহুম, এতে রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফায়দা দাখালু উগলিকা, যখন সবাই প্রবেশ করবে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, উগলিকা, তখন দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, ফলে কেউ আর দ্বিতীয় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না ওই দরজা দিয়ে। তো দেখতে পাচ্ছেন কত বড় সম্মান রোজাদারদের, বিশাল সম্মান। তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে কিয়ামতের মাঠে। তাহলে রোজাটা এখান থেকে বুঝুন, রোজাটা আল্লাহর নিকট কত প্রিয় জিনিস। হ্যাঁ, আল্লাহর নিকট রোজা কত বড় মর্যাদা
কত প্রিয় এবং আল্লাহ তাআলা রোজাদারকে কত ভালোবাসেন এখান থেকে অনুমান করুন, অনুমান করুন। আর গত শুক্রবার তো আমি এক হাদিস বলে দিয়েছি যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন যে যারা রোজা রেখেছে আমাকে খুশি করার জন্য আজ আমি নিজ হাতে তাদেরকে পুরস্কার দিব, নিজ হাতে। তাহলে নিজ হাতে তখনই দেন, অথচ নামাজ, হজ, যাকাত ইত্যাদির পুরস্কার নেকি আল্লাহ নিজের হাতে দিবেন না, ওইগুলো ফেরেশতারা দিবে। কিন্তু রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন। এখান থেকে বোঝা যাচ্ছে রোজা বিশাল মানে আল্লাহর নিকট সম্মানীয় জিনিস, আর রোজাদাররা আল্লাহর নিকট খুবই প্রিয়। শুধু এখানে নয়, এবার দেখুন আর কি বলা হয়েছে, এক হাদিসের মধ্যে এসেছে, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাযা খায়রুন। যে ব্যক্তি আনফাকা খরচ করবে যাওজাইনি এক জোড়া মানে একটা নয়, দুটো জিনিস দান করবে আল্লাহর রাস্তায়, দুটো জিনিস, ঠিক আছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, কিয়ামতের দিন জান্নাতের দরজা তাকে ডাকবে। কি বলে ডাকবে? ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাযা খায়রুম মিন কানা মিন হারিস। আচ্ছা, এই দরজাটা উত্তম দরজা, তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে কি বুঝতে পারা যাচ্ছে? এটাও বোঝা যাচ্ছে যেমন রোজা গুরুত্বপূর্ণ, রমজান মাসে দান খরচ করা গুরুত্বপূর্ণ। রমজান মাসে দান খরচ করতে হবে আমাদেরকে। যদি দান খরচ করি তাহলে কি হবে? জান্নাতের দরজা আপনাকে ডাকবে। আর দান খরচ করলে কি করতে হবে? এক জোড়া করতে হবে, একটা নয়। কাউকে একটা কাপড় দিলেন, শুধু লুঙ্গি দিলে হবে না, লুঙ্গির সঙ্গে একটা গেঞ্জি দিয়ে দেন। হ্যাঁ, কোনো গরিব মেয়েকে একটা শাড়ি দিলেন, শাড়ির সঙ্গে একটা ব্লাউজ দিয়ে দিন, অন্য একটা কিছু দিয়ে দিন। জোড়া হইতে হবে, এক জোড়া হইতে হবে, মানে দুটো হইতে হবে, একটা হইলে হবে না। যদি আপনি এক জোড়া দান করেন তাহলে কিয়ামতের দিন আপনার মানে কনফার্ম জান্নাতি। শুধু জান্নাতি নয়, বরং জান্নাতের দরজা আপনাকে ডেকে স্বাগতম জানাবে। আর কি বলবে? হে আব্দুল্লাহ, হ্যাঁ, হে আল্লাহর বান্দা, হাযা খায়রুন, তুমি আমার উপর দিয়ে জান্নাতে প্রবেশ করো। কেন? হাযা খায়রুন, আমি উত্তম। আল্লাহু আকবার। এভাবে জান্নাতের দরজা আপনাকে ডাকবে। সে বলবে আমার ভিতর দিয়ে প্রবেশ করো, ওই দরজা বলবে আমার ভিতর দিয়ে প্রবেশ করো জান্নাতে। এইভাবে আপনাকে ডাকবে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান কানা মিন আহলি সালাত দুয়া মিন বাবি সালাত। অর্থাৎ যে ব্যক্তি নামাজি হবে তাকে নামাজের দরজা তাকে ডাকবে। সব দরজা থাকবে, নামাজের দরজা, সদকার দরজা, জিহাদের দরজা, হ্যাঁ, রোজার দরজা। তো নামাজি হলে নামাজের দরজা তাকে ডাকবে, হে নামাজি, তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ, আর যে ব্যক্তি মুজাহিদ হবে, দুনিয়াতে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, দুয়া মিন বাবিল জিহাদ, জিহাদের দরজা তাকে ডাকবে, হে মুজাহিদ, আমার উপর দিয়ে জান্নাতে প্রবেশ করো। ওয়ামান কানা মিন আহলি সিয়াম, আর যে ব্যক্তি রোজাদার হবে, দুয়া মিন বাবির রায়্যান, তাকে বাবুর রায়্যান ডাকবে যে আমার উপর দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। ওয়ামান কানা মিন আহলি সাদাকা, আর যে ব্যক্তি সদকাকারী হবে, দুনিয়াতে যাকাত সদকা দিয়েছে, দুয়া মিন বাবির সাদাকা, তাকে সদকার দরজা তাকে ডাকবে যে আমার উপর দিয়ে জান্নাতে প্রবেশ করো। এই হাদিস যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, সেখানে কেউ উপস্থিত ছিল, হযরত আবু বকর সিদ্দিক। তিনি বললেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ব্যক্তি কেউ আছে যাকে সমস্ত দরজা তাকে ডাকবে, সমস্ত দরজা বলবে আমার উপর দিয়ে প্রবেশ করুন, আমার উপর দিয়ে প্রবেশ করুন। এমন ব্যক্তি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ, এমন আছে। এবার এটা কিন্তু কঠিন ব্যাপার নাই। এখানে আমরাও থাকতে পারি, আপনিও থাকতে পারেন। যদি আপনি রোজাদার হন, যদি আপনি সদকা করেন, যদি আপনি এভাবে কি করেন, নামাজি হন, নামাজ পড়েন, তাহলে এইসব দরজা আপনাকেও ডাকবে।
আপনাকেও ডাকবে। এটা তখন আল্লাহ রাসূল আর কি বললেন, ও আরজু আন তাকুনা মিনহুম, এবং আমি আশা রাখি আপনি তাদের মধ্যে একজন, যাদেরকে জান্নাতের সমস্ত দরজা ডাকবে যে আমার উপর দিয়ে প্রবেশ করুন, আমার উপর দিয়ে প্রবেশ করুন, তার মধ্যে আপনি একজন। কারণ কি, হযরত আবু বকর সিদ্দিক, আপনারা জানেন তিনার মধ্যে সমস্ত গুণ ছিল, সমস্ত গুণ ছিল। তিনি তো নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, দান খয়রাতকারী এমন ছিলেন কি বলবো। আল্লাহু আকবার। একবার একটা যুদ্ধের আয়োজন হয়, হঠাৎ করে কাফেররা কি করে আক্রমণ করে, মদিনা ঘিরে ফেলে। এবার মুসলমানরা, ওদের হাতে কিছুই নাই, কিচ্ছু নাই। তখন আবু বকর সিদ্দিককে এবং উমরকে, আরো যারা সাহাবী ছিল সবাইকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাছে কিছু থাকলে নিয়ে আসো, তাড়াতাড়ি করে নিয়ে আসো, ওইটা দিয়ে একটা অস্ত্র টস্ত্র কিনবো, প্রতিরোধ করবো, তাহলে আমাদেরকে ওরা আক্রমণ করবে। সবাই বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে হয় উমর ফারুক ঘরে গিয়ে কী করলো, তার ঘরে যত টাকা পয়সা ছিল, যা ছিল 2 ভাগ করেছে। 1 ভাগ ঘরে রেখে দিয়েছে, 1 ভাগ নিয়ে চলে এসেছে। এটা আল্লাহ নবী সাল্লামের সামনে রাখলো। আল্লাহ নবী সাল্লাম বলছে, হ্যাঁ উমর, তুমি নিয়ে এসেছো, ঘরে কিছু রেখেছ? বললো, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম, আমার ঘরে যা ছিল আমি 2 ভাগ করেছি, 1 ভাগ রেখে এসেছি, আর 1 ভাগ আপনার কাছে নিয়ে এলাম আল্লাহর রাস্তায় দান করার জন্য। সবাই দেওয়ার পর আবু বকর সিদ্দিককে যখন নিয়ে আসে, তখন বলছে, হে আবু বকর, আপনি ঘরে কিছু রেখে এসেছেন, আপনি কি নিয়ে এসেছেন? বলছে, হে আল্লাহ নবী সাল্লাম, আমার ঘরে যা ছিল সব নিয়ে চলে এসেছি। বলছে, ঘরে কি রেখেছেন? বলছে, আমি আল্লাহ তার রসুলকে রেখে এসেছি। তার মানে ঘরে কিছুই রাখি নাই, সব নিয়ে চলে এসেছি, যা ছিল সব নিয়ে চলে এসেছে। তখন উমর ফারুক হাউ হাউ করে কান্না করতে লাগলো। বলছে, উমরকে কোনোদিন হারাইতে পারবো না। উমর কি বলছে, আবু বকরকে কোনোদিন হারাইতে পারবো না। কে বলছে? উমর ফারুক বলছে। আর আবু বকর সিদ্দিক সব কাজে আগে আগে থাকতেন, সব কাজে আগে আগে থাকতেন এভাবে। তো এই জন্যই এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, হে আবু বকর, আপনি তাদের মধ্যে একজন, যাকে জান্নাতের সমস্ত দরজা তাকে ডাকবে, সমস্ত জান্নাতের দরজা তাকে ডাকবে, বলবে আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করুন। কোথায় আছে হাদিসটা? বুখারী হাদিস নম্বর 1897, মুসলিমের মধ্যে আছে 1027 নম্বর হাদিসের মধ্যে এই কথা বর্ণিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন তো রোজার কত ফজিলত, বিশাল ফজিলত। তো এখানে শুধু শেষ নয়, আরও আছে। যারা রোজা রাখে অনেক সময় তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় কি হয় না? তারা কারোর কাছে বসলে তারা বলে, তোমার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে ভাই, তুমি একটু দূরে বসো। অনেকে হয়তো আমার কথা বলে দিতে পারে, কিন্তু অনেক যারা ইমানদার তারা বলবে না। তারা জানে রোজা রাখলে কি হয়, পেটটা খালি হয়ে যায়, খালি হইলেই পেট থেকে ওই দুর্গন্ধটা বেরিয়ে চলে আসে। ঠিক আছে? তো কিন্তু এই দুর্গন্ধটা আল্লাহর নিকট কতটুকু প্রিয় দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ওয়াল্লাযী নাফসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে, লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিসকি, যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিসকি থেকে, মিসকি থেকে অধিক, কি মিসকি বলা হয় কস্তুরীকে। ঠিক আছে? কস্তুরী একটা বিশাল দামি জিনিস, ওইটা আপনার বের হয় আপনার হরিণের পেট থেকে। সব হরিণের মধ্যে থাকে না, কোনো হরিণের পেটে ওইটা থাকে। এই ছোট্ট পাড়া জিনিস পেটের এক পাশে থাকে। ওইটা এতই সুগন্ধি, এত সুগন্ধি যে একটু লাগিয়ে দেওয়া হয়, গোটা মসজিদটা ম করবে সুগন্ধে। আর বিশাল দাম, ওইটা বিশাল দাম। তো আল্লাহ তাআলা বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ নিকট এই কস্তুরী থেকে বেশি প্রিয় হচ্ছে রোজাদারের মুখের দুর্গন্ধ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ নিকট কস্তুরী থেকে অধিক প্রিয়। তাহলে বুঝুন আল্লাহ তাআলা রোজাদারের সব কিছু কি পছন্দ করেন। একটা রোজাদারের মুখ থেকে দুর্গন্ধ বের হইলে সেটা আল্লাহ পছন্দ করেন। হ্যাঁ, এই ব্যাপার।
শুধু এখানে শেষ নয়, কোনো ব্যক্তি যদি রোজা রেখে মরে যায়, কোনো ব্যক্তি যদি রোজা রেখে মরে যায়, সে সোজা জান্নাতে যাবে, সোজা জান্নাতে যাবে। এই ব্যাপারে দেখুন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য, হ্যাঁ, খুতিমা লাহু বিহা, এবং ওই অবস্থায় তার সে খতম হয়ে গেল, মানে মরে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ বলল আর এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল, দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য একদিন রোজা রাখলো, খুতিমা লাহু বিহা, আর ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল, দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগাই ওয়াজহিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য কি করলো? সদকা করলো, দান খয়রাত করলো, খুতিমা লাহু বিহা, আর ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হবে? দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। তো এখানে কথা হচ্ছে এই, যদি আলহামদুলিল্লাহ রোজা অবস্থায় মৃত্যু আপনার হয়ে যায়, এটা বিরাট বড় সুখের কথা, বড়ই খুশির কথা যে আলহামদুলিল্লাহ দুনিয়া 2 দিন কার, এখানে কে থাকতে আসছে ভাই, আজ না কাল তো মরতে হবেই। কিন্তু রোজা অবস্থায় মরলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছে যে আপনার জন্য জান্নাত কি হয়ে যাবে? একদম ওয়াজিব হয়ে যাবে, সোজা জান্নাতে চলে যাবেন। এটা যারা রমজান মাসে মরে আলহামদুলিল্লাহ তারা গ্যারান্টি দিয়ে তারা জান্নাতি, তারা গ্যারান্টি দিয়ে জান্নাতি। তো এই হচ্ছে ব্যাপার। এইবার দেখুন আপনাদের সামনে এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে সোজা জান্নাতে চলে যাবেন। কারণ আবু হুরায়রা থেকে বর্ণিত, এক দেহাতি, এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে উপস্থিত হয় এবং প্রশ্ন করে, কি প্রশ্ন করে? হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি সোজা জান্নাতে চলে যাব, আমাকে এমন আমল বলে দেন। তো দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমলটা বলে দিয়েছিল, যার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আচ্ছা আমলটা কি সেটাকে বলে দিই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তার জবাবে? তা'বুদুল্লাহ, 1 নম্বর সেটা কি? তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইয়্যা, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কোনো শিরক করবে না। আর কি করবে না? ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, আর ফরজ নামাজগুলো আদায় করবে। অর্থাৎ দিনে 5টা ফরজ আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ তুমি কন্টিনিউ পড়বা। ঠিক আছে, ফরজ নামাজগুলো অবশ্যই পড়বা। তাহলে কয়টা হইল? 2টা হইল, 3টা। এক হয়েছে কি আল্লাহর ইবাদত করবে, নর্মাল যেই কোনো ইবাদত, জিকির করলেন, কোরআন পড়লেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আর কি করলেন? শিরক করলেন না। আর 3 নম্বর কি? নামাজ পড়বেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা, এবং ফরজ যাকাত আদায় করবে। যদি আপনি যাকাত দেওয়ার মতন হয়ে যান, আর কি যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে যান। যাকাত কখন হয়? যদি কারোর কাছে 52 ভরি রূপো বা 7.5 ভরি সোনা বা ওই পরিমাণ টাকা থাকে, তাহলে তারপর যাকাত কি হয়ে যায়? ফরজ হয়। যদি থাকে, যদি তোমার যাকাত দেওয়ার মতন তোমার ইয়া হয়ে যায়, তাহলে তুমি কি করবে? যাকাত দিবে। 3 নম্বর, ও তাসুম ও রমাদান, আর রমজান মাসে রোজা রাখবে। ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই 3টা কথা বললেন, এই 3টা কথা বলেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর যাকাত দিতে হবে, ফরজ যাকাত। 3 নম্বর কি? রমজান মাসে রোজা রাখবে। এই 3টা আসল জিনিস। তখন ওই ব্যক্তি এই কথা শুনে কি বলল? ওই আল্লাহর কসম, যার হাতে আমার জান আছে, আমি তার থেকে কমও করব না, বেশিও করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথা বললো, আমি সেটাই করব, তার বেশিও করব না, কমও করব না, এই কথা বলে সে চলে যাচ্ছে।
যখন চলে যাচ্ছে তখন আল্লাহ নবী সাল্লামের নিকট অনেক মানুষ বসেছিল, ছিল না? তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, কি বললেন? মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি পুরুষ দেখতে চায় তাহলে সে যেন এই ব্যক্তিকে দেখে, এই ব্যক্তিকে দেখে, সে জান্নাতি। কেন? সে আল্লাহ নবী সাল্লামের নিকট কসম খেয়ে বলছে, হে আল্লাহ নবী সাল্লাম, আপনি আমাকে যে জান্নাতে যাওয়ার আমল বলে দিয়েছেন, আমি সেইটা হুবহু করব, তার বেশিও করব না, কমও করব না। হ্যাঁ, বেশিও করবো না, কমও করবো না। এই দেখুন, হজের কথা কিন্তু বলা হয়নি এখানে, হজের কথা বলা হয়নি। আল্লাহ নবী সাল্লাম বলেন নাই তুমি হজ করো, অথচ হ্যাঁ ওইখানকারই মানুষ, ওইখানকার মানুষ শুধু 3টা আমলের কথা বলেছে, নামাজ, যাকাত আর রোজা। এতে এই আমলটা যদি আপনি করেন, আমি করি, আলহামদুলিল্লাহ, তাহলে আমরাও জান্নাতি হয়ে যাব। কারণ আল্লাহ নবী সাল্লাম যে আমল কোনো সাহাবীকে বলে দিয়েছেন, সে আমল যদি অন্য কোনো মুসলমান করে তার জন্য সে একই প্রযোজ্য, একই ফজিলত সে পাবে, একই উপকারিতা পাবে। এত ভাই, জান্নাতে যাওয়া খুব কঠিন ব্যাপার নয়, কঠিন ব্যাপার নয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর রমজান মাসে রোজা রাখুন। আর যাকাত, আমরা গরিব মানুষ ভাই, আমাদের যাকাত দেওয়াতে ক্ষমতা নাই, আমরা 2টা হলে যথেষ্ট। তবে আপনাদের মধ্যে যারা আছেন, আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, যাকাত দিবেন, ঠিক আছে, যাকাতটা দিলেন। আর যারা আমরা গরিব আছি, অধিকাংশ আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা রাখবো, বাস, আলহামদুলিল্লাহ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা কার কথা? আমার কথা নয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা কিন্তু বুখারীর হাদিস, ঠিক আছে, বুখারীর হাদিস। এটা হাদিস নম্বর কত? 1397 হাদিস। আবার মুসলিমের মধ্যে হাদিসটা আছে বাবুল ইমানের মধ্যে, হাদিস নম্বর মাত্র 14 নম্বর হাদিস। বুঝতে পারছেন তো এই ব্যাপার? তো আমি আপনাদের সামনে রোজার উপকারিতা বললাম। এইবার যারা রমজান মাসে রোজা রাখে না, সমর্থ থাকা সত্ত্বেও, অর্থাৎ তাদেরকে রোগ নাই, সুখ নাই, কিছুই নাই, সুস্থ মানুষ, শরীরে শক্তি আছে, বল আছে, ইচ্ছা করলে রোজা রাখতে পারে, কিন্তু তারপরে যারা রোজা রাখছে না তাদের কি হবে সে সম্পর্কে আমি একটা হাদিস বলে দিচ্ছি। হযরত আবু উমামা আল বাহালি বর্ণনা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একবার রাতে ঘুমিয়েছিলাম, তো স্বপ্নে আমার কাছে 2টা ব্যক্তি আসে, 2 ব্যক্তি আমার কাছে আসে স্বপ্নে। আর আল্লাহর একটা কথা মনে রাখবেন, নবীদের স্বপ্ন সব সত্য, নবীদের স্বপ্ন কি সব সত্য। তো 2 ব্যক্তি এসে আমার হাতে ধরে, এখানে হাত দেয়, মানে এখানে একজন দিয়েছে, এখানে হাত দিয়ে আমাকে তুলে বলে, চলুন আমাদের সামনে, আমাদের সাথে চলুন। তো আমি বললাম কোথায় যাব? তো আমাকে নিয়ে যায় একটা পাহাড়ের কাছে। আমি বললাম এ পাহাড় আমি উঠতে পারবো না, আমার এত ক্ষমতা নাই। তখন তারা বলছে আমরা সাহায্য করব, আপনি চলেন। তো তারা আমাকে এভাবে ধরে ধরে পাহাড়ে তুলতে লাগলো। একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। যাওয়ার পর সেখানে কি হলো, বিভিন্ন চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছি। আমি বললাম কিসের আওয়াজ এগুলো? তো আমাকে বলা হলো এগুলো জাহান্নামীদের চিৎকার, জাহান্নামীদের চিৎকার। তারপর আবার সামনে যেতে লাগলাম। যাওয়ার পর দেখছি কিছু মানুষকে উল্টা ঝুলিয়ে রেখে দিয়েছে, পাওটা উপরে, মাথা নিচে ঝুলছে, এবং এক ফেরেশতা কি করছে, চাকু নিয়ে তাদের এটাকে এখানে আমাকে টেনে দিচ্ছে, এই নাক পর্যন্ত, এই কান পর্যন্ত চলে আসছে, আবার এখান থেকে টেনে দিচ্ছে, কান পর্যন্ত চলে আসছে। অর্থাৎ এই ঠোঁট কেটে দিচ্ছে, এই পাশের ইয়াটা কেটে দিছে, গালটা কেটে দিছে একেবারে, আর গড় গড় করে রক্ত পড়ছে। তো আমি বললাম এটা তারা কারা এবং কিসের জন্য শাস্তি? তো বলছে ওরা ওই সমস্ত ব্যক্তি যারা রমজান মাসে রোজা রাখতো না, রমজান মাসে খানা পিনা করতো, এই জন্য তাদের এই শাস্তি। তো ভাই, যারা রমজান মাসে রোজা রাখবে না, মরার পর এরকম শাস্তি বরজখে তাদের হইতে থাকবে। কতদিন পর্যন্ত? যতদিন কিয়ামত না হবে, যতদিন কিয়ামত না হবে ততদিন এইভাবে তাদের কি করবে, ফেরেশতা হবে তার গালটা কেটে দিবে, এই এখান থেকে মুখের কাছে গাল কেটে দিবে, এই কান পর্যন্ত, সঙ্গে সঙ্গে আবার জোড়া লেগে যাবে, ঠিক হয়ে যাবে, আবার কাটবে, আবার জোড়া লেগে যাবে, আবার কাটবে। তাহলে বলুন দেখি
একবার কাটলে কয় রকম যন্ত্রণা হয়, হ্যাঁ? কেমন যন্ত্রণা হয়। তো বারবার কাটলে বারবার ডবল ডবল যন্ত্রণা হবে কি হবে না? আর মিনিটে কতবার যে কাটবে আর কতবার জোড়া লাগবে সে বলে শেষ করা যাবে না। কিসের জন্য? এই রমজান মাসে আল্লাহর হুকুম মানে নাই, রোজা রাখে নাই, এই জন্য। এইবার যখন কিয়ামত হবে, কিয়ামতে তার জন্য আরো এত বড় শাস্তি আছে, সেটা কি? জাহান্নাম। জাহান্নাম। যারা রমজান মাসে রোজা রাখবে না, হ্যাঁ, তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হবে কিয়ামতের মাঠে তারা। তো এই হচ্ছে ব্যাপার। তো এই রমজান মাস আমাদের সামনে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকর। এই আমরা এখন কি করব? এই রমজান মাসে রোজা রাখবো। রাখলে কি হবে? উপকার পাবো, তার উপকারগুলো পাবো। আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, হ্যাঁ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর দুনিয়ার সমস্ত আযাব গজব বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে। আপনার শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ হেফাজত করবে। আরও অনেক উপকারিতা আছে। এত এই রমজান মাসে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তো এ সম্পর্কে আরও বিস্তারিত অনেক কথা আছে, অনেক টাইম হয়ে গিয়েছে, আমি এখন শেষ করে দেব ইনশাআল্লাহ। সামনে শুক্রবারে আরও বিস্তারিত বলবো। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না যিকরুন হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল বারুর রাউফুর রহিম। আল্লাহ। وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر